শেষ রাত্রে ঘুম থেকে উঠে কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ি আমার আল্লাহকে আল্লাহ 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 কইয়া ডাক দিয়ে দেখবেন কলিজাটা ফাটিয়া যাইবে গো, চোখের পানি না আসিয়া পারবে না। আবার এখন ডাক দিয়ে বলে আসিয়া তুই যদি আমার রব না মানো কঠিন শাস্তি তোমার ভোগ করা লাগবে। আসিয়া বলে আমি শাস্তি ভোগ করবো তবু তোমার রব মানবো না। রব হলো আমার আল্লাহ। এবার ফেরাউন লোহা গরম করে আনলো, বলে আসিয়া লোহা তোমার সরঙ্গায় লাগাইয়া দিব, এখনো সমাজে ফেরো। আসিয়া বলে না না না, তুমি আমার রব না, রব আমার আল্লাহ। কে আল্লাহ? এ পর্দার আলের মা বলে না, ফেরাউনের বিবি আসিয়া আমার মালিককে ভুলে না। ডান হাতে প্যারাক মারে আটকাইয়া দিল, বাম হাতে প্যারাক মারে আটকাইয়া দিল, ডান পায়ে প্যারাক মারে আটকাইয়া দিল, বাম পায়ে প্যারাক মারে আটকাইয়া দিল। এখন হাতে প্যারাক মারে আটকাইয়া দিয়া বলে এখন লোহা গরম করে লাগাইয়া দিব, কে তোমার ফিরাইবে? বলে আমারে কে ফিরাইবার না, এবার আল্লাহ আছে, তবে তোমার রব মানব না। একটা ডাক দিয়া বলে আল্লাহ আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো, আমার কোনো দুঃখ নাই। ও কাবাগরের মালিক, তোমার আরশে আজিমের কিনারে আমার জন্য একটা ঘর বানায়া দাও, এই ঘর থেকে যেন আমি তোমাকে মন ভইরা দেখতে পারি। জোরগণ সুবহানাল্লাহ। আমার মাওলা ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা যা যা, আমার আশিক আমার পাগল নি আসিয়ার কাছে যাবে, আমি যে ঘর বানাইছি জান্নাতের ভিতরে, আমার জান্নাত নিয়ে যাও। যখন সুবহানাল্লাহ। ডাকদা বলে আসিয়া তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, আমরা তোমার পাশে আছি, কোনো চিন্তা নাই, কোনো ভয় নেই। যে তাকায় দেখো তোমার জন্য ঘর বানাইছে। আসিয়া ঘর দেখতে দেখতে বিদায় হয়ে গেল, একটু কষ্ট হলো না। হে বাজানারা ভালো করে বুঝো, বোঝার জন্য মাহফিল এখনো সমাজে ফেরো। আমার মাওলার দরবার যদি ফেরার মতো ফেরতে পারো, মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলা ফিরাইয়া দিবে না। বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি ৯৯টা খুন করলো। ৯৯ খুন করার পরে অনুতপ্ত হইল, আমি তো বড় অপরাধ করিয়া ফেলাইছি। একজনের কাছে গিয়া বলল, হুজুর আমি ৯৯টা খুন করছি, আমার উপায় কি, আমাকে কি মাফ করবেনি? হুজুর বলে না না, জাহান্নাম তোমার জন্য নিশ্চয় অবধারিত, জাহান্নামে তোমার যাইতে হবে। এত বড় খনি আবার কেমনে মাপ পায়? সঙ্গে সঙ্গে ওই হুজুরকে মারিয়া ফালাইল, ১০০ খুন পূর্ণ করলো। করার পরে বলতে আছে এখন আমি কোথায় যাব, আমার জীবন শেষ করিয়া দিছি। চিন্তা করে আর কান্দে, গুন গুন করে কান্দে। যারে সাক্ষাৎ বলে আমার উপায় কি? লোকেরা বলে যাও যাও যাও, ওই এলাকায় একজন হক্কানি আলেম আছে, একজন বুজুর্গ লোক আছে, তার কাছে গিয়ে তওবা করো। ওই এলাকায় আলেমের কাছে যায় তওবা করলো। আলেম বলো তুমি তো নামাজ কালাম জানো না, দোয়া কালাম জানো না? বলে না আমি কিছুই জানি না। যাও যাও যাও, ওই গ্রামে একজন আলেম আছে, তার কাছে গিয়ে দোয়া কালাম শিখতে যাও। ওই আলেমের বাড়ি যাইতে আছে, যাওয়ার পথে সে মারা গেছে। মারা যাওয়ার পরে জান্নাতের ফেরেশতারা আসলো, তার রোজ জান্নাতে নিবে। জাহান্নামের ফেরেশতারা আসলো, তার রোজ জাহান্নামে নিবে। দুই দল ফেরেশতা টানাটানি লাগিয়া গেছে। এর মধ্যে একজন ফেরেশতা বলে টানাটানি করার দরকার নাই, চলো আমরা মাওলার কাছে যাই, আমার মাওলা যে ফয়সালা দেয় সেই ফয়সালা হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে আমার আল্লাহ বলে ব্যাপার কি, দুই জায়গার দুই দল ফেরেশতা, তোমরা কেন আসছো? জান্নাতের ফেরেশতারা বলে মালিক সে তওবা করছে, ওই আলেমের বাড়ি কোরআন সুন্নাহর নিয়ম অনুযায়ী নামাজ কালাম দোয়া কালাম শিখার জন্যে, আল্লাহ দোয়া কালাম শিখার জন্য যাইতে আসছিল। ওই ব্যক্তির কাছে
যাওয়ার পথে রাস্তায় মারা গেছে, সে তো খালেস তওবা করছে, সে তো নাসুহা তওবা করিয়া বালাইছে। এই জন্য তার রূহ জান্নাতে নেওয়ার জন্য আমরা আসছি। আর জাহান্নামের ফেরেশতা বলে, মালিক সে তো এখনো পর্যন্ত ওই আলিমের বাড়ি যাইতে পারে নাই, সে এখনো দোয়া কালাম শেখে নাই, কিছুই জানে না, নামাজ জানে না, কিছুই করতে জানে না। কাজে তার রূহ আমরা জাহান্নামে নিয়ে যাইব। আমার মাওলা ফয়সালা দিয়া দিল, যাও যাও, ঝগড়া করার দরকার নেই, স্পটে যাও, যেখানে মারা গেছে সেই জায়গায় যাও, তার মৃত্যুর স্থান থেকে তার বাড়ি মাপ দাও, আর আলেমের বাড়ি মাপ দাও। যদি আলেমের বাড়ি দূরে হয়, তার বাড়ি কাছে হয়, ফয়সালা জাহান্নামের ফেরেশতারা তার রূহ জাহান্নামে নিয়ে যাইবে। আর যদি আলেমের বাড়ি কাছে হয়, তার বাড়ি দূরে হয়, জান্নাতের ফেরেশতারা তার রূহ জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ। কিন্তু আমার মাওলার কুদরত বুঝার উপায় নাই। আসলে তার বাড়ি কাছে ছিল, আলেমের বাড়ি দূরে ছিল। ফেরেশতারা ওই জায়গায় যাইতে যাইতে ফেরেশতারা তার মৃত্যুর স্থানে যাইবার আগে আমার মালিক কত বড় দয়ার বাউলা, আমার মরা জমিকে হুকুম করে, জমিন আলেমের বাড়ি কাছে হইয়া যাও। আলেমের বাড়ির কাছে হয়ে গেল, ফেরেশতারা বাপিয়া দেখে আলেমের বাড়ির কাছে। আমার মোলা ফয়সালা দিল, যাও যাও, জান্নাতের ফেরেশতারা রূহ জান্নাতে নিয়ে যাও। এ আমার বাবা, মুরব্বী বাবারা, ওসিলা দাঁড় করিয়া যাও। কোন ওসিলা দিলে আমার মাওলা মাফ করে জানি না। আজকের মাহফিল যদি আমার মাওলা ওসিলা হিসেবে কবুল করিয়া নেয়, এই মাদ্রাসার মাহফিল যদি, মাদ্রাসার দান সদকা যদি ওসিলা হিসেবে আমার মাওলা কবুল করিয়া নেয়, হইতে পারে আমার মাওলা নাজাত দিয়া জান্নাত দিতে পারে। কি পারে, কি পারে না? আমার মাওলার দরবারে ফেরো, খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়ো, দৈনিক তওবা করো। বিছানায় যখন ঘুমাবার জন্য শুয়ে যাব, শুয়ে ছেড়ে আস্তাগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ব, দুরূদ শরীফ 100 বার পড়ব, আল্লাহু আকবার, আল্লাহ, কুল হুয়াল্লাহ সূরা, তার সূরা ইখলাস 3 বার পড়ব, সূরা ফালাক 3 বার পড়ব, সূরা নাস 3 বার পড়ব। তারপর জিকির করতে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে জিকির করতে করতে দেখবেন ঘুম এসে যাইবে, আস্তে করে চোখ লেগে যাইবে। আমার মালিক বলবে, ফেরেশতারা রে, সারা রাত্র আমার বান্দার আমল নামায় জিকিরের সব লিখতে থাকো। ফেরেশতারা বলবে, মালিক আপনার বান্দা বান্দা তো সারা রাত জিকির করে নাই, ঘুমায় গেছে, এখন জিকিরের সব কোন যুক্তিতে লিখবো? আমার আল্লাহ বলবে, কোনো যুক্তি নাই। ঘুম দিছে কে? আল্লাহ আপনি দিছেন। আমি যদি ঘুম না দিতাম কি করতো? জিকির চলতি থাকতো। এবারে তারা আমি মালিক ঘুম দিছি, আমি হুকুম করলাম সারা রাত্র জিকিরের সব লিখতে থাকো। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা ফজর নামাজ পড়িয়া আবার 4 জন শান্তিরে বৈশা 5 বার দুরূদ শরীফ পড়া, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়া, 100 বার সুবহানাল্লাহ 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 100 বার পড়বে। খেয়াল করবে আমার মাওলাকে আমি ডাকে, আমার মাওলা আমার দিকে চাইয়া চাই বলে, বান্দা ডাকো কে বুলাও কা। আল্লাহর হাবিব বলেন, আমল নামার মধ্যে 100 গোলাম আজাদ করার সব জমা হয়ে যাইবে।
100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত 100 যুদ্ধের ঘোড়া, ট্রেনিং প্রাপ্ত ঘোড়া 100 ঘোড়া সৎকা করলে যে সওয়াব হয়েছে ও যুদ্ধের সময় ওই 100 ঘোড়া সৎকা করে যতটা সওয়াব পাইছে তুমি সমান সওয়াব পাইয়া যাইবা। 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়বা, তোমার আমল নামে 100 উট কুরবানি করার সওয়াব জমা হইয়া যাইবে। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া পুরা কালিমা পড়িয়া আবার 5 বার দরুদ শরীফ পড়িয়া দোয়া মোনাজাত করতে করতে দেখবেন সূর্য উঠিয়া পরিষ্কার হয়ে গেছে। 2 রাকাত বা 4 রাকাত 10 রাকাত নামাজ পড়িয়া যার যার কাজে চলিয়া যাইবেন। আমার নবী বলে উম্মত তোমার আমল নামে একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব জমা হইয়া যাইবে। কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা পাইবা, আমল নামা পাইয়ে তুমি দেখবা তোমার আমল নামায় হাজার হাজার গোলাম আজাদ করার সওয়াব, হাজার হাজার লক্ষ লক্ষ যুদ্ধের ঘোড়া সৎকা করার সওয়াব, হাজার হাজার লক্ষ লক্ষ উট কুরবানি করার সওয়াব, হাজার হাজার হজের সওয়াব, উমরার সওয়াব। ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি তো ঠেলাওয়ালা ভ্যানওয়ালা কুলি মজদুর তাঁতি ঋষি, আমি তো একটা কৃষক ছিলাম, দিন আনিয়া দিন খাইছি, 200 টাকা রুজি করতে আবার কষ্ট হয়েছে, ছেলে মেয়ে জীবন চালাতে বড় কষ্ট। আমি হজ করি নাই, উমরা করি নাই, আমি উট কুরবানি দিব দূরের কথা জীবনে দেখি নাই। মালিক আমার আমল নামে এত সব কিভাবে আসলো? আমার মালিক বলবে বান্দারে প্রত্যেকদিন ফজরের পরে আর মাগরিবের পরে 100 বার করে সুবহানাল্লাহ পড়ছিলানি? বলে হ্যাঁ মালিক। চরমনায় হুজুরের হাতে মরিদ হয়েছি 30 বছর, কেউ বলবে 20 বছর, কেউ বলবে 32 বছর, আল্লাহ কেউ বলবে নানুপুরের হুজুরের কাছে, কেউ বলবে শর্ষিনাগ হুজুরের কাছে, কেউ বলবে বরনার হুজুরের কাছে আমি মরিদ হয়েছিলাম। আল্লাহ হুজুর আমার ওজিবাগুলো দিছিল, আমি নিয়ম অনুযায়ী আদায় করছি। আমার আল্লাহ বলবে ওই ওজিবা আদায় করার কারণে আমি তোমার আমল নামায় এই সওয়াবগুলো দিছি। যেরকম সুবহানাল্লাহ। হে বাবারা কিয়ামতের ময়দানে আমার মওলা বলবে আয় আয় আমার রহমতের কোলে আয়, আমার জান্নাতে ঢুকিয়া যা। জান্নাতে ঢোকার পরে আমার মালিক বলবে বান্দা বান্দি আমি যে তোমাদের সঙ্গে জান্নাতের ওয়াদা করছিলাম সব পাইছুনি? বান্দা বান্দি বলবে মাওলা সব পাইছি, যা চাই নাই তাও পাইছি। একদল আশেক পাগল সালেক দরবেশ আল্লাহ আল্লাহ জিকিরকারী আশেক বলবে মালিক সব কিছু পাইছি, একটা এখনো পাই নাই। বলে এটা আবার কোনটারে? আল্লাহ আপনি না বলছিলেন আপনি আমাদেরকে দেখা দিবেন, আপনি আমাদেরকে দিদার দিবেন। আল্লাহ এখন মাত্র আপনার দিদার বাকি আছে, আপনাকে দেখা বাকি আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে আয় আয় আমার একটা কামরা আছে দারুস সালাম, আমার কামরার মধ্যে আয় আমি দেখা দিব। আমার আল্লাহ দেখা দিবে। যেরকম সুবহানাল্লাহ। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমরা ফি লাইলাতিল বদরে, এমন ভাবে আমার মাওলাকে দেখতে পারবো পূর্ণিমার চাঁদ উঠলে যেমন। আমার মাওলা মানুষকে তো সুন্দর করে বানিয়েছে, সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। মানুষ সবচাইতে সুন্দর, এর চেয়ে সুন্দর আর কোনো মাখলুক আমার মাওলা বানাই নাই। এত সুন্দর মাখলুককে আমার মাওলা জাহান্নামে পালাবে, আমার মাওলা সহ্যই করতে পারবে না। এই জন্য মাওলা মানুষের চেহারা বদলাইয়া দিবে। কিতাবের মধ্যে লেখছে ব্যাখ্যা, যারা মানুষকে ঠকাবে নিজে জিতবে, কিয়ামতের ময়দানে বানরের চেহারা নিয়ে উঠবে। নাউজুবিল্লাহ। আল্লাহ যারা মানুষকে মিথ্যা মামলা দিয়া হয়রানি পেরেশানি করবে, মিথ্যা মামলা হয়রানি পেরেশানি করবে, কিয়ামতের ময়দানে সাপের চেহারা নিয়ে উঠবে। যারা নিজেকে বড় মনে করবে, হামসা মারা কোন হ্যাঁ, আমার চেয়ে বড় কে, আমার চেয়ে বড় মিয়াকে, আমার চেয়ে বড় হুজুর, বড় মুফতি, বড় বক্তাকে, নিজেকে নিজে যারা বড় মনে করবে এদেরকে পিপিলিকার চেয়ে নিকৃষ্ট প্রাণী বানায় উঠাইবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ। যারা
যারা জিনা করিয়া জিনার গুনাহ নিয়ে কবরে যাবে, জিনাকার পুরুষের চেহারা স্ত্রীলিঙ্গের চেহারা হয়ে যাইবে। জোরে কর নাউজুবিল্লাহ। জিনাকার মেয়ে লোকের চেহারা পুরুষ লিঙ্গের চেহারা হয়ে যাইবে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখছে জিনাকার মেয়ে লোকের পেটের ভিতরে জাহান্নামের আগুনের বাচ্চা হইবে। বাচ্চা তো বড় হইবে, এত বড় হইবে, এক একটা মহিলার পেট যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো, দুনিয়াতে বসবাস করতে পারতো না। মানুষগুলো চিৎকার করতো, দৌড়ায় তোর চিৎকার করতো। এত বড় পেট হবে, আর এত পেটের বেদনা হবে, পেটের ব্যথা এত বাড়বে, ওই মহিলাদের পেটের বেদনায় চিৎকারে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। মহিলাগুলো চিৎকার করবে, জিহ্বা বের করে চিৎকার করবে, দৌড়াতে থাকবে। বাচ্চা বাহির হবে না, আর সিজার করিয়া বাচ্চা খালাসের ব্যবস্থাও থাকবে না। দুনিয়ার অত্যাধুনিক বৈজ্ঞানিকরা চিন্তা করে এমন একটা জায়গা, মানুষের বাচ্চা এত বড় বাচ্চা এই জায়গা দিয়ে দুনিয়াতে আসতেই পারে না, বিকল্প একটা ব্যবস্থা করে তারা বৈজ্ঞানিকরা চিন্তা করে গবেষণা করিয়া সিজারের ব্যবস্থা করছে। এই জন্য মহিলাদেরকে সিজার করে বাচ্চা খালাস করে। কিন্তু কিয়ামতের ময়দানে নাফরমানের বাচ্চা খালাসের ব্যবস্থা থাকবে না। কিতাবের মধ্যে লেখছে, আমার মালিক বলবে ফেরেশতারা, নাফরমানের বাচ্চার গলার মধ্যে শিকল লাগাও, আর শিকলের অপর মাথায় 70,000 ফেরেশতারা দরিয়া টানতে থাকো। শিকলের অপর মাথায় 70,000 ফেরেশতারা দরিয়া টানতে 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 হয়রান পেরেশান হয়ে যাবে, বাচ্চা বাহির হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর মরণ হবে না, বাঁচতেও পারবে না। চিৎকার করবে, দৌড়াতে থাকবে, এমন চিৎকার কিয়ামতের ময়দানে আমার মাওলা মানুষগুলার দুই ভাগে ভাগ করিয়া দেবে। আমার শাইখ মুর্শিদ একটা উদাহরণ দিয়ে বলতেন, যেমন আগেকার লোকেরা জমিন থেকে ধান কাটিয়া বাড়িতে আনিয়া কুলার মধ্যে তুলিয়া জারা দিত, জারা দেওয়ার পরে ভালো ধানগুলো কুলার কিনারে আসতো, দুলে যাবারে সুন্দরভাবে যত্ন করে রাখিয়া দিত। যে ধানের ভিতরে চাউল নাই, চিটা ধান, এগুলা কুলার থেকে দূরে পড়িয়া যাইত। ওই ধানগুলাকে জমায়া রৌদ্র শুকাইয়া বস্তায় ভরিয়া রাখে। মা বোনেরা বড় বড় লাকড়ি দিয়া ভাত তরকারি পাক করে, চুলায় জ্বলতে চাই না, ওই চিটা ধানগুলাকে চুলার মধ্যে ছিড়ে ছিড়ে আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করে। ঠিক নেই? এ মা বোনেরা ভালো করে বুঝিয়ে নাও, এ মা বোনেরা ভালো করে জানিয়া রাখো। হে মা, আপনাদের সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, কোনো ফাসাদ নাই, আপনাদের প্রতি আমার কোনো গুসা নেই, কিছুই নাই। আমি আমার মাওলার কালাম শুনাইয়া থইয়া যাই। মানবা কি মানবা না তুমি বুঝবা, তোমার মাওলাই বুঝবে গো। ভালো করে বুঝিয়া দিও, ভালো করে জানিয়া দিও। আল্লাহ, আমার মাওলা বলে, বন্দা বান্দিরা, আমি মাওলা তোদেরকে আমার ফসল হিসেবে দুনিয়াতে পাঠাইছি। আমি আল্লাহ তোমার কাছে আমি ফসল হিসেবে পাঠাইছি। দুনিয়ার মধ্যে তোমরা আমার ফসল। আমি আল্লাহ তোমাদেরকে কুরাইয়া 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 আমি মাওলা মত দিয়া তোমাকে কিয়ামতের ময়দানে তুলব। আমি মাওলা কিয়ামতের ময়দানে তুলি আমি একটা ঝাড়া দিব। আমার মাওলার কুলার মধ্যে তুলে মাওলা ঝাড়া দিবে। কিভাবে ঝাড়া দিবে তাও আমার মাওলা কালামে পাকের মধ্যে জানাইয়া দিছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা বলে, মুজরিমিনের দলেরা, হে গুনাহগারের দলেরা, হে বেনামাজির দলেরা, সুদখোর ঘুষখোর হারামখোরের দলেরা, হে জিনাকারের দলেরা, হে টিভি দেখিয়া নাচ গান করিয়ার দলেরা, হে দাড়ি কামান্নার দলেরা, যা 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 আমার নেককারদের থেকে আলাদা হইয়া যা। নাফরমান গুনাহগারদেরকে পুলিশ লাগবে না, চিতা কুবরা র্যাব লাগবে না, আর্মি লাগবে না, এমনি আলাদা হয়ে যাবে। নাফরমান গুলা যখন নেককারদের থেকে আলাদা হয়ে যাবে,
আমার মওলা নেককারদেরকে আরশের ছায়ার যে জায়গা দিয়ে দিবে সুবহানাল্লাহ। নাফরমানদের উপরে কোনো ছায়া থাকবে না, নাফরমানদের উপরে কোনো ছায়া থাকবে না। নাফরমানদের উপরে কি থাকবে তাও আমার মাওলা জানায় দিছে। নাফরমানদের উপরে সূর্যটাকে আমার মাওলা উপর করে ছাইরা দিবে। আল্লাহ, যে সূর্য দুনিয়াতে 9,30,00,000 মাইল উপরে, সূর্যের পিঠ দুনিয়ার দিকে, মুখ উপরের দিকে, কিয়ামতের ময়দানে পিঠ উপরের দিকে, মুখ নিচের দিকে দিয়ে ছাড়িয়া দেবে। আর বলবে রে সূর্য, তোর মধ্যে যত গরম আছে, শক্তি আছে, সমস্ত শক্তি দিয়া গরম দে, তাপ দিতে থাকো। আমার নাফরমানরা বুঝক আমার আযাব কত কঠিন। সূর্য যখন পুরাপুরি ভাবে নাফরমানদের মাথার উপরে তাপ দিতে থাকবে, নাফরমানদের মাথার তালুগুলো টাস ঠাস করে ফাটিয়া যাইবে। ভাতের মারেননি, বক 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 করে মগজ উতলে উতলে পড়তে থাকবে। নাফরমান গুনাহগার চিৎকার করবে, দৌড়াইবে আর বলবে সহ্য করতে পারি না, জাহান্নামে দিলে জাহান্নামে ফেলায়া দাও, আরে আযাব সহ্য করতে পারি না। আখেরে চিৎকার করবে কিয়ামতের ময়দানে, চিৎকারে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। ইয়াকুলু আদমু সাফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈলু যাবিহুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবী রাসূল নাফসি নাফসি করে কাঁদবে। আমার উপায় কি, আমার উপায় কি? একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন, উম্মতের মায়ায় পড়ে আমার মাওলার কুদরতে সেজদা পড়িয়া কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আমার মালিক, আমার এতিম উম্মতের উপায় কি? তোমার জাহান্নামকে ফেরাও, তোমার সূর্য তাপকে থামাও। জাহান্নাম ঘরিম ঘরিম আওয়াজ দিয়ে কিয়ামতের ময়দানে আসতে থাকবে। জাহান্নামের আওয়াজে এমন একটা অবস্থা হইবে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল কাঁদবে নিজের জন্যে, উম্মতের খবরও থাকবে না, শুধু কাঁদবে আমার মালিক, আমার উপায় কি, আমার উপায় কি, আমার উপায় কি? একমাত্র আমার আপনার নবী কাঁদবে, আমার উম্মতের উপায় কি? আল্লাহ, আমার উম্মতের উপায় কি? আপনার জাহান্নাম যেভাবে আসতে আছে আমার ভয় লাগে, না জান আমার উম্মতকে ধরিয়া ফেলায়। আমার নবী বলবে মালিক, আপনার জাহান্নাম যদি আমার একটা এতিম উম্মতকে ধরিয়া ফেলায়, আমি আপনার জাত ও ইজ্জতের কসম করিয়া বলি, আমি আপনার জান্নাতে যাব না, যাব না, যাব না, আমি আপনার জান্নাতে ঢুকবো না। আমার উম্মত জাহান্নামে জ্বলবে আর আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যায় বলো আমার বন্ধু যেন না কান্দে, আমার বন্ধুর চোখের পানি আমি মালিক সহ্য করতে পারি না। আমার বন্ধু তায়েফের ময়দানে কাঁদছে, আমার বন্ধু উহুদের ময়দানে কাঁদছে, আবার এখন আমার বন্ধু দুনিয়া থেকে আসি আমার দরবারে কাঁদবে। আমি কেমনে সহ্য করি? জিবরাইল যা, আমার বন্ধুর যায় বলো, আমার বন্ধুর মাথা মুবারক উঠাইয়া আমার বন্ধু যেন পানিটুকু জাহান্নামের কে ছিটায় দেয়। কিয়ামতের ময়দান আল্লাহ ছিটায় দেয়। আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদেন না, আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া পাঠিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলবে, হে জিবরাইল, কি হাদিয়া আনছো? হুজুর ধরেন পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। আল্লাহর
হাবিব হাতে পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটিয়ে দিবে, কেত কেত করে জাহান্নাম পিছাইয়া যাবে। আল্লাহর হাবিব বলবে, মাবুদ গো, এটা রহমতের কোন রহমতের পানি, কোন বরকতে পানি গো আল্লাহ, যে জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগায়া এক এক শিকলে 70,000 ফেরেশতারা দরিয়া রাখতে পারে না। একটু পানি ছিটা দেওয়ার পরে জাহান্নাম পিছিয়ে গেল, এটা কোন রহমতি বরকতে পানি? আমার মাওলা বলবে, বন্ধু, কোন রহমতি বরকতে পানি না, এটা তোমার এতিম উম্মতের চোখের পানি। তোমার উম্মতের আমার দরবারে জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, কবর আযাবের ভয়ে চোখের পানি ফেলে কাঁদছিল। আমার কান্দিনা বান্দা বান্দির চোখের পানি আমার কুদরতি হাত দিয়া মুছিয়া মুছিয়া জমা করে রাখছি। দুনিয়ার বাড়ি ঘর আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, আমার আপনার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, চোখের পানি এত প্রিয়, বান্দা বান্দির চোখের পানি দিয়ে আমার মৌলা জাহান্নামের আগুনকে নিবে দিবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ। চোখের পানি ফালে কান্দো, বিশেষ করে শেষ রাত্রে কান্দো। একটু তাহাজ্জুদের সময় উঠে আমার মালিকের পায়ে কুদরতে পায়ে সেজদা করিয়া আমার মালিকের দরবারে কান্দো। মালিক, দুনিয়ার সমস্ত দরজা বন্ধ, তোমার দরজা খোলা গো মালিক। আমি তোমার গোলাম, তোমার দ্বারে হাজির। তুমি যদি মাফ না করো উপায় নাই। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো কি উপায় হবে রে? চরমন আল্লাহর কুতুব চরমনের জমিনে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে। উজানির কুতুব উজানির জমিনে ঘুমায়া রয়েছে। গঙ্গের কুতুব গঙ্গের জমিনে ঘুমায়া রয়েছে। কত কান্দন কানতেন। আল্লাহ আল্লাহ, আমার আপনার আল্লাহু আকবার চোখে পানি আসে না? আমার আপনার দিলটা পাথর হচ্ছে, বড় শক্ত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, জীবনে তালাশ করিয়ে দেখেন আল্লাহর হাবিবের পেয়ারা সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের কথা যখন মনে পড়তো হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতো। এমন কান্দন তিনি কাঁদতেন, গাল বায়া বেজে চোখের পানি পড়তো, গালের উপরে পানির কালো দাগ পড়িয়া গেল। সাহাবায়ে কেরাম বলো, গো আমিরুল মুমিনিন, আপনি অর্ধ জাহানের বাদশাহ, আপনার গালের উপরে পানির কালো দাগ কেমন দেখা যায়? ঔষধ ব্যবহার করেন, ভালো হয়ে যাবে। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেন, আমি বুঝি আমার কালো দাগ ভালো দেখাইবে না, কিন্তু বড় চিন্তা করে দেখছি আমি আমার মাওলার দরবারে কে নিয়ে রওনা করলাম। আমার মালিক যদি ডাক দেয় বলে, ওমর রে, আমার দরবারে কে নিয়ে আসছো? আমি আমার মাওলার দরবারে কি পেশ করব? আমার আমলের মধ্যে ভেজাল, আমার নামাজের মধ্যে ভেজাল। আমি তখন বলবো, মালিক, আপনার দরবারে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই। আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে যে কাঁদছে, কাঁদতে কাঁদতে যে গাল বায়া বায়া পানি পড়ছে, এই দুইটা কালো পানির কালো দাগ ছাড়া আর কোনো কিছু আনতে পারে না। আল্লাহ, হে আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, হে পর্দার আড়ালে আমার মা বোনেরা, এত বড় জলিলে কদর সাহাবী হইয়া তিনি যদি এমনভাবে জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? আল্লাহর হাবিবের একের পরে দুইটা মেজার কাছে বিবাহ দিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
যাকে ওসমানে জিন্নুরাইন বলা হইতো, সে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে হাও মাও করে কানতেন, কান্নাকা তল্লু, যেন হালকা বৃষ্টির পানি দাঁড়ে বেয়ে বেয়ে পড়তে আছে। সাহাবায়ে কেরাম বলতো, গো আমিরুল মুমিনিন, আপনি এমনভাবে কেন কান্দেন? তখন তিনি বলতেন, আমি কান্দি জাহান্নামের ভয়ে, আমি কান্দি কবর আযাবের ভয়ে। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আমি ওসমান যদি কবরের ঘরে ধরা পড়িয়া যাই, আমার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টেনে জাহান্নামে ফেলাইয়া দিবে। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন এমন কঠিন আগুন, কেমনে সহ্য করবার? এ মা বোনেরা, কেমনে সহ্য করব? একটু চিন্তা করে হিসাব মিলে তারপর কবরে যায়। আল্লাহ, আজকে আমার আপনার ভয় নাই, আমার আপনার কবরের কোনো চিন্তা নাই। চরমনার মরহুম ইসাক রহমাতুল্লাহর ঘটনা শুনছি। সফর করে বাড়ি যায় ছেলে মেয়েদের কিনে কে দোস্তরে বসে খানা খাইতেন। একদিন আল্লাহর কুতুব গালেবান জোহরের পরে খানার জন্য বসছে, প্লেট নিয়ে রেডি। খানা আসতে দেরি হয়। হুজুর বলো, বাবা ফজল করিম, তোমরা ভাইয়ারা বোনেরা বসো, দেখি তোমার মা দেরি করতে আছে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে যাইয়া দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে আর চোখের পানি সারে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলায় পাক করতে কষ্ট, এই জন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলছিল, হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দে এই আগুনের দিকে তাকে চিন্তা করতে আছি। দুনিয়ার আগুনের চেয়ে বড় কোটি কোটি বেশি তেজের জাহান্নামের আগুন। এই জাহান্নামের তুলনায় দুনিয়ার আগুন একেবারে নগণ্য আগুন, একেবারে নগণ্য আগুনের ভিতরে একটা বড় লাকড়ি ঢুকেছি, বরাক বাসের ঘোড়া। আপনি তাকে দেখেন, লাকড়ি এক মাথা দিয়ে আগুন ধরছে, আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতেছে। এত শক্ত লাকড়িকে এমন ভাবে জ্বালায়া ফালাইল। আমি যে কবরে রওনা করলাম, আখর আমার মাওলা যদি বেজার হইয়া আমার কবরে জাহান্নামের আগুন ভরিয়া দেয়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? হুজুর জাহান্নামের ভয়ে আমি কান্দে। এমনি আল্লাহর কত বিবির গলা ধরে কান্দে, বিবি ও স্বামীর গলা ধরে কান্দে আর বলে, ওরে আমার মাওলারে, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? এ বাবারা, যাদের জীবনে নামাজ কাজা নাই, যাদের জীবনে কোনো বেপরদার রেকর্ড নাই, তারা যদি আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এমন করে কাঁদতে পারে গো, আমার আপনার চোখে কেন পানি আসে না? এ বাজানারা বুঝো, আমার মাওলার দরবারে ফিরে আসো। আল্লাহ আল্লাহ, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমার মাওলা বান্দা বান্দির দিকে চাইয়া রয়েছে। বান্দা বান্দি যখন আমার আল্লাহকে আল্লাহ কইয়া ডাকতে ডাকতে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহকে আল্লাহ কে ডাকতে, আমার মালিককে রব বলে স্বীকার করে, আমার মালিক তার প্রতি তো দয়া হয়ে যায়। আমার মালিক তো বলতে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ। রবকে আরো জোরে বলেন,
আরো জোরে বলেন কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, তারপর অটল অবিচল থাকতে পারবে। যতই বাধা, যতই হলিয়া, যতই হামলা মামলা জেল জুলুম আসুক, রব আমার আল্লাহ। জুরগন কে? রব আমার আল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলের ভিতরে মারা গেল। হুসাইন আহমদ মদিনী রাহমাতুল্লাহ আলাইহি জেল কাটল রে ব্রিটিশের আন্দোলনে। আল্লাহু আকবার আল্লাহ। ব্রিটিশেরা দরিয়া এমন ভাবে পিটানি পিটাইল, তবু আমার মালিককে ভুলে না, রব ভুলে নাই। কথা ঠিক না? ঠিক। দুনিয়ার কারো কাছে বিক্রি হয় না। আমার আল্লাহ বলে যারা রব আল্লাহ স্বীকার করার পরে ইস্তেকামত থাকতে পারবে, আমি আল্লাহ তার জন্য সুসংবাদ দেই। আমি আল্লাহ তার মওতের সময় তাকে কালিমা পড়তে পড়তে মরণ দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের ফেরেশতাদেরকে দিয়ে স্বাগত জানাইয়া, আহলান সাহলান মারহাবা জানাইয়া, জান্নাতের ফেরেশতাদেরকে দিয়ে স্বাগত জানাইয়া ইস্তেকবাল দিয়ে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহু আকবার। আমার মালিক বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আমার মাওলা ভাই ফেরেশতা পাঠিয়ে দিবে। ফেরেশতারা সে বলবে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত দেখা যায়। ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া আনা রব্বুকুমুল আলা। জুরকুন নাউযুবিল্লাহ। আসিয়া বলে না না, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবকে রব মানিয়ে নিছি, তোমাকে রব মানতে পারবো না। তুমি আমার স্বামী, রব আমার আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া তুমি ভালো করে বুঝো, তুমি যদি আমাকে রব না মানো, আমার দেশের প্রজারা তো আমাকে রব মানবে না। কাজে আসিয়া তুমি আমাকে রব মানিয়া নাও, তুমি আমার বিরোধিতা করিও না। হযরত আসিয়া বলে না না না, আমি তোমাকে রব মানতে পারবো না, রব আমার আল্লাহ। রবকে আল্লাহ ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। শেষ রাত্রে ঘুম থেকে উঠে কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ি আমার আল্লাহকে আল্লাহ 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 কইয়া ডাক দিয়ে দেখবেন কলিজাটা ফাটিয়া যাইবে গো। চোখের পানি না আসিয়া পারবে না। আবার এখন ডাক দিয়ে বলে আসিয়া তুই যদি আমার রব না মানো, কঠিন শাস্তি তোমার ভোগ করা লাগবে। আসিয়া বলে আমি শাস্তি ভোগ করবো, তবু তোমার রব মানবো না। রব হলো আমার আল্লাহ। এবার ফেরাউন লোহা গরম করে আনলো, বলে আসিয়া লোহা তোমার সরঙ্গায় লাগাইয়া দিব, এখনো সমাজে ফেরো। আসিয়া বলে না না না, তুমি আমার রব না, রব আমার আল্লাহ। কে? আল্লাহ। এ পর্দার আড়ালের মা বলে না, ফেরাউনের বিবি আছে আমার মালিককে ভুলে নাই। ডান হাতে পেরাক মেরে আটকাইয়া দিল, বাম হাতে পেরাক মেরে আটকাইয়া দিল, ডান পায়ে পেরাক মেরে আটকাইয়া দিল, বাম পায়ে পেরাক মেরে আটকাইয়া দিল। এখন হাতে পেরাক মেরে আটকাইয়া দিয়া বলে এখন লোহা গরম করে লাগাইয়া দিব, কে তোমারে ফিরাইবে? বলে আমারে কে ফিরাইবার না, এবার আল্লাহ আছে, তবে তোমার রব মানব না। একটা ডাক দিয়া বলে আল্লাহ আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার কোনো দুঃখ নাই। ও কাবাগরের মালিক, তোমার আরশ আজিমের কিনারে আমার জন্য একটা ঘর বানায়া দাও, এই ঘর থেকে যেন আমি তোমাকে মন ভইরা দেখতে পারি। জোরগণ সুবহানাল্লাহ। আমার মাওলা ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা যা, আমার আশিক আমার পাগল নি
আসিয়ার কাছে যা রে, আমি যে ঘর বানাইছি জান্নাতের ভিতরে, আমার জান্নাত নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। ডাকতে বলে, আসিয়া তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, আমরা তোমার পাশে আছি, কোনো চিন্তা নাই, কোনো ভয় নেই। যে তাকায় দেখো, তোমার জন্য ঘর বানাইছে। আসিয়া ঘর দেখতে দেখতে বিদায় হয়ে গেল, একটু কষ্ট হলো না। হে বাজানেরা, ভালো করে বুঝো, বোঝার জন্যে মাহফিল এখনো সমাজে ফেরো। আমার মাওলার দরবার যদি ফেরার মতো ফেরতে পারো, মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলা ফিরাইয়া দিবে না। বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি ৯৯টা খুন করলো। ৯৯ খুন করার পরে অনুতপ্ত হইল, আমি তো বড় অপরাধ করিয়া ফেলাইছি। একজনের কাছে গিয়া বলল, হুজুর আমি ৯৯টা খুন করছি, আমার উপায় কি, আমাকে কি মাফ করবেনি? হুজুর বলে, না না, জাহান্নাম তোমার জন্য নিশ্চয়ই অবধারিত, জাহান্নামে তোমার যাইতে হবে। এত বড় খনি আবার কেমনে মাপ পায়? সঙ্গে সঙ্গে ওই হুজুরকে মারিয়া ফালাইল, ১০০ খুন পূর্ণ করলো। করার পরে বলতে আছে, এখন আমি কোথায় যাব, আমার জীবন শেষ করিয়া দিছি। চিন্তা করে আর কান্দে, গুন গুন করে কান্দে। যারে সাক্ষাৎ পাই বলে, আমার উপায় কি? লোকেরা বলে, যাও যাও যাও, ওই এলাকায় একজন হক্কানি আলেম আছে, একজন বুজুর্গ লোক আছে, তার কাছে গিয়ে তওবা করো। ওই এলাকায় আলেমের কাছে যায় তওবা করলো। আলেম বলো, তুমি তো নামাজ কালাম জানো না, দোয়া কালাম জানো না? বলে, না আমি কিছুই জানি না। যাও যাও যাও, ওই গ্রামে একজন আলেম আছে, তার কাছে গিয়ে দোয়া কালাম শিখতে যাও। ওই আলেমের বাড়ি যাইতে আছে, যাওয়ার পথে সে মারা গেছে। মারা যাওয়ার পরে জান্নাতের ফেরেশতারা আসলো, তার রোজ জান্নাতে নিবে। জাহান্নামের ফেরেশতারা আসলো, তার রোজ জাহান্নামে নিবে। দুই দল ফেরেশতা টানাটানি লাগিয়া গেছে। এর মধ্যে একজন ফেরেশতা বলে, টানাটানি করার দরকার নাই, চলো আমরা মাওলার কাছে যাই। আমার মাওলা যে ফয়সালা দেয় সেই ফয়সালা হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, ব্যাপার কি? দুই জায়গার দুই দল ফেরেশতা, তোমরা কেন আসছো? জান্নাতের ফেরেশতারা বলে, মালিক সে তওবা করছে, ওই আলেমের বাড়ি কোরআন সুন্নাহর নিয়ম অনুযায়ী নামাজ কালাম দোয়া কালাম শিখার জন্যে। আল্লাহ, দোয়া কালাম শিখার জন্য যাইতে আসছিল। ওই ব্যক্তির কাছে যাওয়ার পথে রাস্তায় মারা গেছে। সে তো খালেস তওবা করছে, সে তো নাসুহা তওবা করিয়া বালাইছে। এর জন্য তার রূহ জান্নাতে নেওয়ার জন্য আমরা আসছি। আর জাহান্নামের ফেরেশতা বলে, মালিক সে তো এখনো পর্যন্ত আলিমের বাড়ি যাইতে পারে নাই, সে এখনো দোয়া কালাম শেখে নাই, কিছুই জানে না, নামাজ জানে না, কিছুই করতে জানে না। কাজে তার রূহ আমরা জাহান্নামে নিয়ে যাইব। আমার মাওলা ফয়সালা দিয়া দিল, যাও যাও, ঝগড়া করার দরকার নেই, স্পটে যাও, যেখানে মারা গেছে সেই জায়গায় যাও, তার মৃত্যুর স্থান থেকে তার বাড়ি মাপ দাও, আর আলেমের বাড়ি মাপ দাও। যদি আলেমের বাড়ি দূরে হয়, তার বাড়ি কাছে হয়, ফয়সালা জাহান্নামের ফেরেশতারা তার রূহ জাহান্নামে নিয়ে যাইবে। আর যদি আলেমের বাড়ি কাছে হয়, তার বাড়ি দূরে হয়, জান্নাতের ফেরেশতারা তার রূহ জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার মাওলার কুদরত বোঝার উপায় নাই। আসলে তার বাড়ি কাছে ছিল, আলেমের বাড়ি দূরে ছিল। ফেরেশতারা ওই জায়গায় যাইতে যাইতে ফেরেশতারা তার মৃত্যুর স্থানে যাইবার আগে আমার মালিক কত বড় দয়ার বাউলা, আমার মরা জমিকে হুকুম করে, জমিন আলেমের বাড়ি কাছে হইয়া যাও। আলেমের বাড়ি কাছে হয়ে গেল। ফেরেশতারা বাপিয়া দেখে আলেমের বাড়ি কাছে। আমার মোলা ফয়সালা দিল, যাও যাও, জান্নাতের ফেরেশতারা রূহ জান্নাতে নিয়ে যাও। এ আমার বাবা, মুরব্বি বাবারা, ওসিলা দাঁড় করিয়া যাও। কোন ওসিলা দিলে আমার মাওলা মাফ করে জানি না। আজকের মাহফিল যদি আমার মাওলা ওসিলা হিসেবে কবুল করিয়া নেয়, এই মাদ্রাসার মাহফিল যদি, মাদ্রাসার দান সদকা যদি ওসিলা হিসেবে আমার মাওলা কবুল করিয়া নেয়, হইতে পারে আমার মাওলা নাজাত দিয়া জান্নাত দিতে পারে। কি পারে, কি পারে না? আমার
মাওলার দরবারে ফেরো, খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়ো, দৈনিক তওবা করো। বিছানায় যখন ঘুমাবার জন্য শুয়ে যাব, শুয়ে সেরে আস্তাগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ব, দুরূদ শরীফ 100 বার পড়ব, আল্লাহু আকবার, আল্লাহ কুল হু আল্লাহ সূরা ও সূরা ইখলাস 3 বার পড়ব, সূরা ফালাক 3 বার পড়ব, সূরা নাস 3 বার পড়ব। তারপর জিকির করতে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে জিকির করতে করতে দেখবেন ঘুম এসে যাইবে, আস্তে করে চোখ লেগে যাইবে। আমার মালিক বলবে, ফেরেশতারা রে, সারা রাত্র আমার বান্দার আমল নামায় জিকিরের সব লিখতে থাকো। ফেরেশতারা বলবে, মালিক আপনার বান্দা বান্দে তো সারা রাত জিকির করে নাই, ঘুমায় গেছে, এখন জিকিরের সব কোন যুক্তিতে লিখবো? আমার আল্লাহ বলবে, কোনো যুক্তি নাই। ঘুম দিছে কে? আল্লাহ আপনি দিছেন। আমি যদি ঘুম না দিতাম কি করতো? ও জিকির চলতেই থাকতো। এবার আমি মালিক ঘুম দিছি, আমি হুকুম করলাম সারা রাত্র জিকিরের সব লিখতে থাকো। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা ফজর নামাজ পড়িয়া আবার 4 জনের শান্তিরে বৈশা 5 বার দুরূদ শরীফ পড়া, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়া, 100 বার সুবহানাল্লাহ 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 100 বার পড়বে। খেয়াল করবে আমার মাওলাকে আমি ডাকে, আমার মাওলা আমার দিকে চাইয়া চাই বলে, বান্দা ডাকো কা বুলাও কা। আল্লাহর হাবিব বলেন, আমল নামার মধ্যে 100 গোলাম আজাদ করার সব জমা হয়ে যাইবে। 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত 100 যুদ্ধের ঘোড়া, ট্রেনিং প্রাপ্ত ঘোড়া, 100 ঘোড়া সৎকা করলে যে সওয়াব হয়েছে ও যুদ্ধের সময়, ওই 100 ঘোড়া সৎকা করে যতটা সওয়াব পাইছে তুমি সমান সওয়াব পাইয়া যাইবা। 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়বা, তোমার আমল নামে 100 উট কুরবানি করার সওয়াব জমা হইয়া যাইবে। 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া, পুরা কালিমা পড়িয়া, আবার 5 বার দুরূদ শরীফ পড়িয়া দোয়া মোনাজাত করতে করতে দেখবেন সূর্য উঠিয়া পরিষ্কার হয়ে গেছে। 2 রাকাত বা 4 রাকাত 10 রাকাত নামাজ পড়িয়া যার যার কাজে চলিয়া যাইবেন। আমার নবী বলে, উম্মত তোমার আমল নামে একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব জমা হইয়া যাইবে। কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা পাইবা, আমল নামা পাইয়ে তুমি দেখবা তোমার আমল নামায় হাজার হাজার গোলাম আজাদ করার সওয়াব, হাজার হাজার লক্ষ লক্ষ যুদ্ধের ঘোড়া সৎকা করার সওয়াব, হাজার হাজার লক্ষ লক্ষ উট কুরবানি করার সওয়াব, হাজার হাজার হজের সওয়াব, উমরার সওয়াব। ডাকতে বলবেন, আল্লাহ আমি তো ঠেলাওয়ালা ভ্যানওয়ালা কলি মজদুর তাঁতি ঋষি, আমি তো একটা কৃষক ছিলাম, দিন আনিয়া দিন খাইছি, 200 টাকা রুজি করতে আমার কষ্ট হয়েছে, ছেলে মেয়ে জীবন চালাতে বড় কষ্ট। আমি হজ করি নাই, উমরা করি নাই, আমি উট কুরবানি দিব দূরের কথা জীবনে দেখি নাই। মালিক আমার আমল নামে এত সব কিভাবে আসলো? আমার মালিক বলবে, বান্দারা প্রত্যেক দিন ফজরের পরে আর মাগরিবের পরে 100 বার করে সুবহানাল্লাহ পড়ছিলানি? বলে হ্যাঁ মালিক। চরমনায় হুজুরের হাতে মরিদ হইছি, 30
বছর, কেউ বলবে 20 বছর, কেউ বলবে 32 বছর, আল্লাহ কেউ বলবে নানুপুরের হুজুরের কাছে, কেউ বলবে শর্ষিনাগ হুজুরের কাছে, কেউ বলবে বরনার হুজুরের কাছে আমি মরিদ হয়েছিলাম। আল্লাহ হুজুর আমার ওই ওজিফাগুলো দিছিল, আমি নিয়ম অনুযায়ী আদায় করছি। আমার আল্লাহ বলবে ওই ওজিফা আদায় করার কারণে আমি তোমার আমল নামায় সওয়াবগুলো দিছি। যেরকম সুবহানাল্লাহ। হে বাবারা, কিয়ামতের ময়দানে আমার মওলা বলবে আয় আয় আমার রহমতের কোলে আয়, আমার জান্নাতে ঢুকিয়া যা। জান্নাতে ঢোকার পরে আমার মালিক বলবে বান্দা বান্দি, আমি যে তোমাদের সঙ্গে জান্নাতের ওয়াদা করছিলাম সব পাইছুনি। বান্দা বান্দি বলবে মাওলা সব পাইছি, যা চাই নাই তাও পাইছি। একদল আশেক পাগল সালেক দরবেশ আল্লাহ আল্লাহ জিকিরকারী আশেক বলবে মালিক সব কিছু পাইছি, একটা এখনো পাই নাই। বলে এটা আবার কোনটারে? আল্লাহ আপনি না বলছিলেন আপনি আমাদেরকে দেখা দিবেন, আপনি আমাদেরকে দিদার দিবেন। আল্লাহ এখন মাত্র আপনার দিদার বাকি আছে, আপনাকে দেখা বাকি আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে আয় আয়, আমার একটা কামরা আছে দারুস সালাম, আমার কামরার মধ্যে আয়, আমি দেখা দিব। আমার আল্লাহ দেখা দিবে। যেরকম সুবহানাল্লাহ। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমরা ফি লাইলাতিল বদরে, এমন ভাবে আমার মাওলাকে দেখতে পারবো পূর্ণিমার চাঁদ উঠলে যেমন তাম পৃথিবীর মানুষ দেখতে পারে, ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি হয় না, এমন ভাবে মালিকের বান্দা বান্দি দেখবে। আমার আল্লাহ বলবে ফেরেশতারা আমার আর বান্দাদের মধ্যে মাঝখানে 70,000 নূরের পর্দা উঠাইয়া দাও, আমার বান্দাদেরকে আমি দেখা দিব। যেরকম সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর হাবিব আসার পরে আমার আল্লাহ মা আমনার কোল থেকে আল্লাহর হাবিবকে ভ্রমণ করতে নিয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ মা আমনা কান্দে কান্দে, আমার আল্লাহ বলে আমেনা তুমি কান্দো কেন? বলে কান্দি আজকে যদি আব্দুল্লাহ বাবা থাকতো তাহলে আমার সন্তানকে নিয়ে কত জায়গায় ঘুরতে যাইতো, আজকে তো বাবা নাই, আমার ছেলে এতিম, কে যাইবে? আমার আল্লাহ বলবে যাওয়ার জন্য চিন্তা করো না, কান্দো না। আমার আল্লাহ তার বন্ধুকে আল্লাহু আকবার তাম পৃথিবী ভ্রমণ করাইছে, সিদরাতুল মুনতাহা আরশ আজিম নিয়া আমার মাওলার কাছে বসাইয়া মাওলা কথা বলছে। যেরকম সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা বন্ধুরা, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দুনিয়ার জিন্দেগির মধ্যে শান্তি, কথা ঠিক নেই? এই জন্য আমি দেখতে চাই আল্লাহর হাবিবের তরিকা সুন্নত অনুযায়ী নিজের জীবন কাটা কাটা গঠন করতে রাজি। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। কিন্তু এমনি হবে না, এমনি হবে না। এই জন্য আমার আল্লাহ পরামর্শ দিচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও, তাহলে তোমাদের মধ্যে আমার নবীর সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমি দাওয়াত দিয়ে যাই, আগামী মাসের 19, 20, 21 ঐতিহাসিক চরমনের ফাল্গুনের মাহফিল, ওই মাহফিলে যাইবেন। হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহওয়ালাদের ওই মিলন মেলা চরমনের ময়দান, লক্ষ লক্ষ মানুষ। যেমন দারুল উলুম দেওবন্দ থেকে বৎসর সালমান মনসুরপুরি দামাত বরকাতুম ইনশাআল্লাহ আসবেন, আশা হুজুর দাওয়াত কবুল করছেন। আরও অন্য অন্য বুজুর্গানে দিন সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বড় বড় হযরত উলামায়ে কেরাম রুহানি ডাক্তারগণ চরমনে যাবেন, চিকিৎসা দিবেন। আল্লাহু আকবার। যারা কলেবের রোগী, রুহানি রোগী, আপনাদেরকে দাওয়াত দেওয়া যায় এই হাসপাতালে গিয়ে 3 দিনের জন্য ভর্তি হন। আল্লাহর ফজলে এই চরমনের আধ্যাত্মিক হাসপাতালে যারা যায়, আল্লাহর ফজলে 100 রোগীর মধ্যে 90-95 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে। কথা ঠিক না? ঠিক। এটা চরমনার ময়দান সাধারণ কোনো ময়দান নয়, এটা আধ্যাত্মিক রোগীদের হাসপাতাল। কথা ঠিক না? এই হাসপাতালের প্রধান প্রতিষ্ঠাতা ডাক্তার ছিলেন হযরত মাওলানা আহসানুল্লাহ, আমাদের দাদা হুজুর রহমতুল্লাহ শ্বশুর যান। তারপরে আমাদের দাদা হুজুর এই হাসপাতালের হাল ধরলেন। হাসপাতালের দাদা হুজুর ইন্তেকালের পরে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি হাল ধরলেন, তিনি চলে গেলেন। বর্তমান 2 শায়েখ সহ হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এই হাসপাতালের চিকিৎসক হিসেবে আছেন। বড় বড়
দুইজন ডাক্তার, সৈয়দ ফরাজাউল করিম, সৈয়দ ফয়জুল করিম, শেখ চরমনাই, পীর সাহেব চরমনাই তো আসেনি। এছাড়া বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে হক্কানি পীর মাশায়েখগণ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য আসে। কথা ঠিক না? আজ সবাইকে দাওয়াত দিলাম, যাইয়েন। আল্লাহ পাক আমাদের দাওয়ার তৌফিক দান করো। ভাইয়েরা, যদি কারো কাছে মনে করেন এই হাসপাতালে দ্বারা আমার চিকিৎসা হবে না, আমার রোগ ভালো হয় না, তাহলে আপনার যে ডাক্তারের কাছে গেলে রোগ ভালো হবে সে ডাক্তারের কাছে যাইন। এই হাসপাতালে যাইতে তো কোনো সমস্যা নেই। কথা ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে আরেকটা দাওয়াত দিয়া যাই। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো চলবে কওমের সাহায্যে। এটা কওমি মাদ্রাসা, জনগণের সাহায্যে চলবে। কথা ঠিক না? আমি ঠিক, জনগণের সাহায্য চলবে। কাজে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত